আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমাদের পিক্সেল ট্যাপে যে এনএফটি ক্লেমের যে অপশনটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে গতকালকে। আমি গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু আপডেট দিয়েছি। তো গতকালকে কিন্তু আমি ভিডিওটা তৈরি করে দিতাম, কিন্তু সার্ভার ডাউনের কারণে আমি ভিডিওটি করতে পারিনি, যার কারণে ভিডিওটা আজকে করলাম। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ মিস দিবেন না, কারণ কিভাবে কি করতে হবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি যারা যারা দেখছেন একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আপনারা এখানে সিম্পলি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আবার মোর অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সিম্পলি এখান থেকে জয়েন করে নেবেন। তো এখানে জয়েন করার পরে আপনারা সিম্পলি দেখতে পারবেন এখানে কিন্তু আমি সব প্রজেক্টের আপডেট কিন্তু এখানে দিয়ে দিই। তো হ্যামস্টার কনভার্ট হতে যতগুলো মাইনিং প্রজেক্টের যেই আপডেটগুলো আছে এবং যে কম্বো আর সিক্রেট কোডগুলো আছে সেগুলো কিন্তু আমি সিম্পলি আমাদের চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর এখানে যদি আপনারা পিন মেসেজটা চেক করেন, এখানে কিন্তু আমাদের এ টু জেড যে ভালো ভালো প্রজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু মানে আমরা লিঙ্ক সহকারে একটা হলো লিস্ট করে দিয়েছি। আপনারা এখান থেকে সহজেই জয়েন করতে পারবেন এবং সহজেই কিন্তু আপনারা প্রতিদিনের প্রজেক্টগুলো খুঁজে নিতে পারবেন। তো আমাদের আজকের টপিক মানে পিক্সেল ট্যাপে যে এনএফটিটা ক্লেম করতে হবে, এই এনএফটিটা ক্লেম করার জন্য আমরা সিম্পলি এখানে জয়েন আর যে আছে মানে সিম্পলি আমরা হলো পিক্সেল ট্যাপ মাইনিং বোর্ডে চলে যাব। মাইনিং বোর্ডে চলে আসার পরে লঞ্চ বোর্ডে ক্লিক করে আমরা সরাসরি পিক্সেল ট্যাপ অ্যাপে চলে আসবো। দেন এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ক্লেম অপশন আছে। তার আগে আমি একটা কথা বলি, এখানে যারা যারা মানে লেভেল আপগ্রেড করেছিলেন মানে আমার সময়ে যখন আপডেট দিয়েছিলাম তখন লেভেল আপগ্রেড করেছিলেন এবং যারা সর্বোচ্চ 10 পর্যন্ত লেভেল আপগ্রেড করেছেন তারাই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট নিতে পারবেন। আর যারা এখানে আমার আপডেটগুলো ফলো করেননি এবং ধরেন 1 থেকে 4-এর মধ্যে লেভেল রেখেছেন তারা কিন্তু এখান থেকে তেমন একটা ভালো কিছু আশা করতে পারেন না। আর যারা 5 থেকে 10 পর্যন্ত আছেন তারা এখানে ভালো কিছু আশা করতে পারেন। তো এনএফটি ক্লেম করার আগে আমি সবাইকে একটা বিষয় জানিয়ে দিই, এখান থেকে যারা যারা লেভেল 1-এ ছিলেন মানে যখন টোকেনটা দিয়েছিল আমাদের পিক্সিফাই টোকেন, তখন যারা হলো লেভেল 1-এ ছিলেন তারা কমন একটা এনএফটি পাবেন এবং যারা লেভেল 2 থেকে 4 ছিলেন তারা একটা আনকমন নামে এনএফটি পাবেন। আর যারা হলো লেভেল 5 থেকে 7 ছিলেন তারা রেয়ার নামের একটা হলো এনএফটি পাবেন আর 230 টোকেন পাবেন পিক্সিফাই, যেটা আমরা অলরেডি ক্লেম করে ফেলছি। আমি কিন্তু অলরেডি কিভাবে ক্লেম করতে হয় তার ভিডিও কিন্তু দিয়ে দিছি। আপনারা যারা যারা এখনো পর্যন্ত ক্লেম করেননি দ্রুত কিন্তু ক্লেম করে ফেলেন, কারণ এটা যদি ক্লেম না করেন তাহলে হলো ভবিষ্যতে আপনারা আবার হারিয়ে যেতে পারে এই টোকেনটা একটা সময় পরে। দেন এখানে লেভেল 8 থেকে 9 পর্যন্ত যারা ছিল তারা এখানে ইপিক নামে একটা হলো এনএফটি পেয়েছেন। আর পিক্সিফাই টোকেন 690 টোকেনটা পাইছে। আর যারা যারা লেভেল 10-এ ছিল তারা হলো লিজেন্ডারি নামে একটা এনএফটি পেয়েছেন আর 5210 পিক্সিফাই টোকেন পেয়েছেন। তো এখান থেকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, যারা যারা আমার আপডেট ফলো করে লেভেল 10 পর্যন্ত আপগ্রেড করে ফেলেছিলেন তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পেরেছেন। আর যারা যারা এখান থেকে মানে এই লেভেল 5 থেকে ধরেন 9 পর্যন্ত তারা কিন্তু তেমন একটা প্রফিট কিন্তু নিতে পারেননি, তবুও কিন্তু আপনাদের মোটামুটি অল্প হলেও কিন্তু প্রফিট হয়েছিল। বাট এখন লেভেল 1 থেকে 4-এর মধ্যে যারা হলো আমার কথার একদম গুরুত্ব দেননি এবং লেভেল 1 থেকে 4-এর মধ্যে আপনার লেভেলটা রেখেছিলেন, তারা এখানে জিরো কয়েন মানে কোনো রকম কয়েন পাননি সাথে দুইটা এনএফটি একটা এনএফটি পেয়েছেন, যেটা হলো কমন একটা আনকমন। তো এখন আমি বলতে পারতেছি না যে যে আপনার কমন আর আনকমনের প্রাইস ভ্যালুটা কেমন হতে পারে। আর সেম কিন্তু আমি রেয়ার ইপিক আর লিজেন্ডারি যে এনএফটিটা আছে সেম এই দুইটার হলো প্রাইসও কিন্তু আমি এখন বলতে পারবো না। তবে কিন্তু আমি যতটুকু এমনি রিসার্চ করে দেখছি আপনার লেভেল 5 থেকে 10 পর্যন্ত যারা যারা আছেন রেয়ার ইপিক লিজেন্ডারি তারা কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং হতে পারে এই এনএফটি থেকে। আর আনকমন আর কমন থেকে তেমন মানে মোটামুটি হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু আমি এখন বলতে পারি না, ভবিষ্যতে হয়তো গিয়ে দেখতে পারবো এটার প্রাইস কেমন দিচ্ছে। আর আপনারা যদি তাদের চ্যানেলে চলে আসেন, চ্যানেলে কিন্তু তারা একটা এই বিষয়ে মানে আপডেট দিয়েছে যে কখন আপনারা এই পিক্সিফাই
টোকেন মানে এনএফটি যেটা আছে এটা কখন ক্লেম করতে পারবে এটা কিন্তু এখানে আপডেটটা দিয়ে দিছে। তো এই আপডেট সম্পর্কে তারা বলেছে এটা হলো ফিক্সিবাই যে এনএফটিটা আছে তারা এখানে আগস্টের 14 মানে এই মাসের 14 তারিখ পর্যন্ত এটা ক্লেম করা যাবে এবং ট্রেডিং স্টার্ট হবে সেপ্টেম্বরের 14 তারিখ মানে আগামী মাসের 14 তারিখ এই এনএফটিটা বাই সেল করতে পারবেন। তো এটা কিন্তু আমি বলছি এখন কিন্তু এই এনএফটি গুলোর প্রাইস কেমন হবে এখন বলতে পারতেছি না, তবে দেখা যাচ্ছে কি সবাই যেহেতু আপনার এই এনএফটি গুলো পায়নি এবার লেভেল যেহেতু তারা লেভেল আপগ্রেডের মাধ্যমে এই এনএফটিটা দিয়েছে, তো সবাই কিন্তু এই লিজেন্ডারি রেয়ার এপিক এটা কিন্তু সবাই পায়নি, কিন্তু কমন আনকমন এই দুইটা এনএফটি কিন্তু সবাই পেয়েছে। তো যার কারণে আমি বলছি কমন আর আনকমনের প্রাইসটা কেমন হবে জানি না, তবে রেয়ার এপিক আর লিজেন্ডারি যেই এনএফটি গুলো আছে এগুলো কিন্তু খুব কম মানুষ পেয়েছে এবং এটার প্রাইসও কিন্তু তেমন ভ্যালুয়েবল মানে একটু বেশি হতে পারে। তো আপনারা যারা যারা রেয়ার এপিক আছেন তারা যদি আমার ব্যক্তিগত মতামত নিতে চান তারা ইপিক রেয়ার এবং লিজেন্ডারি এই তিনটা মানে ক্লেম করতে পারেন। আর কমন আনকমন তাদেরকে বলবো আপনারা রিস্ক নিয়ে যদি আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনারা এটা ক্লেম করতে পারেন। কারণ রিস্ক নেওয়ার কথা কেন বলতেছি এবার শুনেন, রিস্ক নেওয়ার কথা বলতেছি কারণ এই এনএফটিটা কিন্তু মাইন্ড হবে টন মাধ্যমে, টন ফির মাধ্যমে। তো এখানে মিনিমাম আপনার থেকে 0.5 টন লাগবে, 0.5 টন লাগবে। তো এই এনএফটিটা ক্লেম করার জন্য 0.5 টন লাগবে। আর যারা যাদের যাদের এই 0.5 টন নাই তারা এটা কিভাবে ক্লেম মানে নিবেন সেটাও আমি শিখিয়ে দিব। তবে এই 0.5 টনের প্রাইস প্রায় হলো $4 মতো আসতে পারে বা $3.70 থেকে ধরে $4 মধ্যেই পড়বে এই মানে 0.5 টনের দাম। তো এটা কিভাবে করবেন আমি দেখিয়েছি। তো আপনারা ফার্স্ট অফ অল বাইন্যান্সে চলে আসবেন, বাইন্যান্সে চলে আসার পরে এখানে আপনাকে মিনিমাম $5 মতো রাখতে হবে। $5 মতো রাখলেও চলবে, $5 মতো যদি রাখেন তাহলে স্পটে হলো আপনার $5টা রাখবেন। দেন আপনারা কি করবেন এখানে ট্রেড নামে যে অপশনটা আছে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ট্রেড নামে যে অপশনটা আছে এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি টিআরএক্স চার্জ করে নেবেন। টিআরএক্স চার্জ করে নেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে এটা সিলেক্ট করে $5 পরিমাণ টিআরএক্স আপনারা বাইয়ে ক্লিক করে বাই করে নেবেন। আর যারা যারা এই স্পোর্টের জামাটা নিতে চান না তারা সিম্পলি আপনারা কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে এখানে কিন্তু আপনারা আপনাদের ইউএসডিটি এখানে বসিয়ে দিবেন। ইউএসডিটি যদি থাকে তাহলে এখানে শো করবে, আমার যেহেতু এখন এক্সপোর্টে ইউএসডিটি নাই তার জন্য শো করতেছে না, তো ইউএসডিটি শো করবে। দেন এখানে ফর্মে রাখবেন ইউএসডিটি আর 2 তে রাখবেন টিআরএক্স। তো সিম্পলি আপনারা এখান থেকে টিআরএক্স লিখে চার্জ করে এটা টিআরএক্স করে নেবেন। দেন এখানে আপনারা 5 দিয়ে এটা কনভার্ট করে আপনারা হলো এই টিআরএক্স টোকেনটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পরে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। দেন আপনারা ওয়ালেটে এসে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু টিআরএক্স যে ব্যালেন্সটা আছে এটা শো করতেছে। তো আপনাদের টিআরএক্স যদি আপনার অন্যান্য কোনো এক্সচেঞ্জারে অথবা ট্রাস্ট ওয়ালেটে বা যে কোনো কিছুতে যদি টিআরএক্স থাকে তাহলে তো আপনাদের সুবিধা, আর যদি টিআরএক্স না থাকে তাহলে টিআরএক্স করে নেবেন। কারণ একটা এক্সচেঞ্জার থেকে আরেকটি এক্সচেঞ্জারে আপনি যখন ডলার সেন্ড করতে যান সেক্ষেত্রে কিন্তু $1 মতো কিন্তু ফি কাটে, ঠিক আছে। তো আপনারা যদি এটা টিআরএক্স এর মাধ্যমে সেন্ড করেন তাহলে আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই জাস্ট এক টিআরএক্স আপনার কিন্তু উইথড্র ফিটা কাটবে। তো আপনারা এখানে যে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে আপনারা যে এক্সচেঞ্জার থেকে কিভাবে অ্যাড্রেসটা পাবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিব। তো এখানে যদি আমরা দেখতে পারি এখানে কিন্তু একটা বর্তমানে কিন্তু 0 টিআরএক্স কাটতেছে, মানে কোনো রকম ফি কাটতেছে না, দেখতে পাচ্ছেন আপনাদের এখানে। তো আপনাদের যদি কাটে সেটা অন্য ব্যাপার, তবে আমি যা দেখতেছি এখন বর্তমানে কোনো রকম টিআরএক্স কাটতেছে না, তবে এক টিআরএক্স কাটার কথা। তো আপনারা সিম্পলি এই অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটাও দেখিয়েছি। আপনারা হলো বাইবিট এক্সচেঞ্জার যাদের বাইবিট এক্সচেঞ্জার নেয় তারা সিম্পলি বাইবিট এক্সচেঞ্জারটা ডাউনলোড করে এবং ভেরিফাই করে নেবেন। কারণ আপনারা যদি টন কিনতে চান মানে টন করতে চান তার জন্য আপনাদের বাইবিট অথবা বিটগেট লাগবে। তবে বিটগেটে বর্তমানে হলো আপনার টনটা সাসপেন্ড করা আছে, যার কারণে আমি বিটগেট থেকে দেখাচ্ছি না, তবে ইচ্ছা ছিল বিটগেট থেকে দেখানো। তবে যখন আমি দেখলাম বিটগেটে হলো আপনার এই টনটা সাসপেন্ড করে রাখছে, যার কারণে আমি হলো বাইবিট দেখাচ্ছি। বাইবিটে আপনারা সিম্পলি চলে আসবেন। বাইবিটে চলে আসার পরে সিম্পলি আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা হলো চার্জ করে নেবেন টিআরএক্স চার্জ করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখানে টিআরএক্স একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। তো আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। তো নেটওয়ার্কে অবশ্যই এখানে টিআরএক্স থাকবে, TRC20 থাকবে, এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। আপনারা সিম্পলি এই অ্যাড্রেসটা কপি
তো আপনারা সিম্পল এই বাইন্যান্সে এই অ্যাড্রেসটা দিয়ে এখানে হলো আপনার টিআরএক্স $5 পরিমাণ টিআরএক্স ডিপোজিট করে নেবেন। দেন আপনার এখানে কাজ হলো টিআরএক্সটা এবার ইউএসডিটি কনভার্ট করে ফেলা। যেহেতু আমরা ওইখান থেকে যদি ডলার সেন্ড করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু একটা ফি কাটবে, যার কারণে আমি টিআরএক্স কনভার্ট করে পাঠাতে বলছি, যার কারণে এখানে টিআরএক্সটা স্বল্প পরিমাণে ফি কাটবে বাইন্যান্স থেকে বিটগেট বাইবিটে অথবা যে কোনো এক্সচেঞ্জারে যদি ট্রান্সফার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফিটা একটু কম যাচ্ছে, এই জন্য আমি টিআরএক্সটা এখানে আনতে বললাম। দেন আপনারা এখানে কি করবেন, কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য সিম্পলি আপনারা যেহেতু ডলারটা অ্যাসেটে চলে আসবে, আপনারা অ্যাসেটে ক্লিক করবেন, এমন দেখবেন এখানে আপনার ডলারটা আসছে নাকি। ডলার আসার পরে আপনারা এখানে সিম্পলি কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন। কনভার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে টিআরএক্স সিলেক্ট করে দিবেন এন্ড দেন এখানে ইউএসডিটি থেকে যেতে পারেন, যদি না থাকে আপনার ইউএসডিটি সিলেক্ট করে এখানে কনভার্ট করে দিবেন। তো আমার যেহেতু টিআরএক্স নেই সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বসাতে পারতেছি না। তো এখানে আপনারা সিম্পলি আপনারা যে টিআরএক্স গুলো আছে এখানে ক্লিক করে ক্লিক করে ম্যাক্স করে নেবেন। ম্যাক্স করার পরে আপনারা সিম্পলি এখানে কোয়েট অপশন যেটা পাইছেন এই কোয়েট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কোয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড যা আছে আপনারা এটা সিম্পলি হলো কোয়েট করে নেবেন। দেন কোয়েট করে নেওয়ার পরে আপনারা সিম্পলি আবারও দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু ইউএসডিটি কনভার্ট হয়ে গেছে। দেন আপনারা এটাকে এখন কনভার্ট করে টন করতে হবে। টন করার জন্য সিম্পল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা কিন্তু ইউএসডিটা উপরে উঠে যাবে এবং এখানে নিচে টিআরএক্স চলে আসবে। তো আপনারা সিম্পল এই টিআরএক্স এর উপর ক্লিক করে দিবেন। এই টিআরএক্স এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা টন চার্জ দিবেন। টন চার্জ দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে উপরে শো করবে টন টোকেনটা কিন্তু এখানে চলে আসবে। দেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ম্যাক্স আপনার যে ইউএসডিটি আছে $5 এই $5 কিন্তু এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনারা এটাও সিম্পলি ম্যাক্স করে কোয়েট করে নেবেন। কোয়েট করার পরে দেখতে পারবেন আপনার ইউএসডিটি ব্যালেন্সটা এখন বর্তমানে টনে পরিবর্তন হয়ে গেছে। তো টনে পরিবর্তন হওয়ার পরে আপনারা সিম্পলি ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন আপনাদের উইথড্র বাটন যেটা আছে এখান থেকে আপনারা উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে মানে টন সেটা কিন্তু এখানে শো করবে। তো আমার যেহেতু ব্যালেন্স নেই সেই জন্য শো করতেছে না, আপনাদের ব্যালেন্স থাকলে আপনাদের এখানে শো করবে। দেন আপনারা হলো সিম্পলি হলো টন যে ধরেন টন ব্যালেন্সটা আপনারা শো করতেছে, আপনারা এই টনের উপর ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে টনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম এন্টারপ্রাইজ চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু নেটওয়ার্ক টন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আপনার এখানে টোকেনটা ঠিক আছে নাকি আপনারা দেখে নেবেন টন টোকেন। আর এখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে এবং এখানে বলতেছে ট্যাগ বা মোমো। তো যেহেতু টন কিপারের ট্যাগ বা মোমো নাই সেক্ষেত্রে আমাদের ট্যাগ বা মোমো দেওয়ার প্রয়োজন হবে না। তো দেন এখানে অ্যামাউন্টের জায়গায় আপনারা ম্যাক্স করে দিবেন। তো আপনারা এখন বলতে পারেন ভাই অ্যাড্রেসটা কই পাবো? অ্যাড্রেসটা সিম্পলি আপনারা যে টন কিপার যেখানে মাধ্যমে আপনারা এনএফটিটা ক্লেম করবেন সেই ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পরে সিম্পলি হলো আপনারা লগ ইন হয়ে নেবেন। তো লগ ইন হওয়ার পরে সিম্পলি আপনারা হলো এখানে চেক করে দেখবেন আপনাদের রিসিভ অ্যাড্রেসটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। দেন আপনারা আবারও বাইবিটে চলে যাবেন, মানে যে এক্সচেঞ্জার থেকে আপনারা টন করছেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। দেন এখানে আপনারা অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তারপর এখানে বলতে পারে আপনার ট্যাগ বা মোমো, এটা কিন্তু এখন বর্তমানে আমাদের প্রয়োজন নেই যার কারণে এটা ইগনোর করবো, মানে অপশনাল আছে এটা দেখতে পাচ্ছেন। দেন এখানে আপনার যেই টন ব্যালেন্সটা আছে সেটা ম্যাক্স করে নেবেন। তো ধরেন আমার থেকে হলো 0.05 আছে, আপনাদের কিন্তু আরো বেশি থাকবে কারণ এখানে কিন্তু একটা ফি প্রয়োজন হবে। তো এই ফিটার জন্য আমি আপনাদেরকে $5 করতে বলছি। তো আপনারা যদি এখানে দেখতে পারেন 0.1 টন 0.1 টন কিন্তু এখানে নেটওয়ার্ক ফি কাটবে, যার মূল্য প্রায় 67 সেন্ট মতো, মানে 70 সেন্ট মতো যাবে এরকম এই টাইপের একটা অ্যামাউন্ট। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই জায়গায় ফি দিতে হবে এই টোনটা যখন আপনি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি কয়েকজন মিলে যদি এই ব্যালেন্সটা উইথড্র করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্ক ফিটা জনে একটু কম পড়বে। তো কেউ যদি বলেন আমার গ্রুপে যারা আছেন তারা যদি বলেন সবাই মিলে যদি এই টনটা ভাগাভাগি করে নেবেন, তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি। সবাই আমাকে যদি ডলার দেন তাহলে আমি কিন্তু কনভার্ট করে দিতে পারি, আপনাদের সবার হলো ওয়ালেটেও পৌঁছে যাবে আপনার পর্যাপ্ত ডলার। তো অবশ্যই ফিটা মাথা রাখবেন, ফিটা কিন্তু আপনাদের ডলার থেকে কেটে নেওয়া হবে। তো এতটুকু। আর যদি রিস্কটা নিতে না চান আমার উপর, আমিও তেমন একটা রিস্ক নিতে চাই না, আপনারা হলো আপনাদের নিজের ডলার দিয়ে নিজে করে নিয়ে কনভার্ট করে নিয়ে নিজে ট্রান্সফার করুন। এতে যদিও আপনার ফিটা একটু বেশি যাক, অন্যের উপর বসা না করে নিজে সবকিছু শিখে নিলেন। দেন আপনারা এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভেরিফাই যাবে। ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা সিম্পলি দেখতে পারবেন আপনার টন টিপার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে কিন্তু আপনার ব্যালেন্সটা চলে আসবে। তো এখন অনেকে বলতে পারেন ভাই আপনি নিজে করে দেখালে একটু সুবিধা হতো। ভাই আমি কিন্তু অলরেডি কিন্তু এটা ক্লেম করে ফেলছি, আপনাদের আমি পরবর্তীতে ভিডিওটি দিচ্ছি, যার কারণে আমি দেখাতে পারলাম না। তো অলরেডি কিন্তু আমি দেখতে পারবেন আপনারা এই অপশনটাতে এখানে আমি কিন্তু অলরেডি আমার লিজেন্ডারি যে এনএফটিটা আছে এটা কিন্তু ক্লেম করে ফেলছি। এটা কিভাবে ক্লেম করলাম তার কারণ আমি দেখিয়েছি। তো সর্বপ্রথম আপনারা যখন দেখবেন আপনাদের টন কয়েন যেটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। দেন আপনারা সরাসরি আপনাদের পিক্সেল ট্যাব মাইনিং বোর্ডে চলে যাবেন। তারপর পিক্সেল ট্যাব মাইনিং বোর্ডে চলে আসার পরে আপনারা সিম্পলি এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন।
তো এই টোকেনগুলো ক্লেম করে রাখবেন, হয়তো ভবিষ্যতে কোনো কাজে আসলে না আসলে নাই, তাও ক্লেম করে রাখবেন। দেন আপনারা এখানে নিচে যে ক্লেম অপশনটা আছে, ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের সিম্পলি আপনারা যে এনএফটিটা পেয়েছেন, যেহেতু আমি 10 লেভেলে আছি, সেক্ষেত্রে আমার কিন্তু লিজেন্ডারি এনএফটি দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই এনএফটিতে ক্লিক করবেন। দেন এখানে ক্লেম এনএফটিতে ক্লিক করে দিবেন। এনএফটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সিম্পলি হলো টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে, যেখানে আপনারা হলো ওই টন ডিপোজিট করেছেন সেই ওয়ালেটে নিয়ে আসার পরে সিম্পলি এখানে কিন্তু আপনার ডলারগুলো শো করবে। দেন আপনি যদি চেক দেন, আপনার এখানে কিন্তু উপরে কিন্তু লোডিং অপশনটা চলে আসবে। দেন একটু অপেক্ষা করবেন লোড হওয়ার জন্য। লোড হওয়ার পরে দেন আপনার এখানে যখন ব্যালেন্সটা থাকবে, তারপর এখানে দেখতে পারবেন সেল কন্ট্যাক্ট আপনার 0.5 টন, যেটা 3.4 মানে $3.40 মতো এখানে হলো কাটতেছে, যেটা 0.5 টনের প্রাইস, বর্তমান প্রাইস ছিল। তো এটা আগে পরে উঠানামা করতে পারে। দেন আপনারা এটা সিম্পলি নিচেটা স্লাইড করে নেবেন। স্লাইড করার পরে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার জন্য অপেক্ষা করবেন। দেন লোডিং শেষে আপনারা যদি চেক দেন, আপনাদের এটা কিন্তু ডান হয়ে যাবে, মানে এটা কমপ্লিট হয়ে যাবে এবং হিস্ট্রিতে নিয়ে আসবে সরাসরি। হিস্ট্রিতে নিয়ে আসার পরে দেখতে পারবেন সেল কন্ট্যাক্ট, এটা কিন্তু লোডিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর হঠাৎ করে দেখবেন আপনার হিস্ট্রি থেকে আপনার যে হিস্ট্রিটা ছিল সেটা কিন্তু চলে যাবে। দেন আপনারা কিন্তু ব্যাক দিয়ে যদি দেখেন, এখান থেকে কিন্তু আপনার ডলারটা তারা কেটে নেবে। দেন কেটে নেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা আবার হিস্ট্রিতে চলে যাবেন। হিস্ট্রিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা যে এনএফটিটা ক্লেম করেছেন তার হিস্ট্রিটা কিন্তু আবার চলে আসছে অটোমেটিকলি। তো চলে আসার পরে আপনারা আবার পিক্সেল ট্যাব মাইনিং বোর্ডে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন আপনারা আবার টন ওয়ালেটে চলে আসবেন। টন ওয়ালেটে চলে আসার পরে সিম্পল এই কালেক্টিভিটিস অপশনে ক্লিক করে দিবেন। এটা যদি আপনারা না থাকে, সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে টন ওয়ালেটটা আপডেট করে নেবেন। দেন এখানে দেখে নেবেন। দেন এখানে যদি আপনারা দেখতে পারেন আমাদের এখানে এনএফটিটা চলে আসছে। তো এটা কিন্তু এখন বাইসেল করা যাবে না, আমি ভিডিওর প্রথমে শুরুতে বলেছি। এটা আগামী মাসের মানে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এটা বাইসেল করা যাবে। তো ততদিনের জন্য অপেক্ষা করেন। ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা হলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব সকলকে। ধন্যবাদ।